হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বহুদিন পরে এই ব্লগটা পোস্ট করছি। এই ব্লগটা ভুটুর অন্নপ্রাশনের আগের ব্লগ। তোমরা কন্টিনিউ দেখো। এটা ছিল নীতিশের একটা বন্ধুর বিয়ের দিন, অ্যাকচুয়ালি রাতের ব্লগ এটা। এখানে আমি, নীতিশ, আমার শ্বশুরমশাই এবং ভুটু, আমরা সবাই মিলে বরযাত্রী গিয়েছিলাম। এটা আমার সেদিনের লুক ছিল। আর সেদিন ঠিকঠাকই কেটেছিল ওভারঅল। তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ। এখানে আমরা বসে আছি, আর এই যে ভুটুর পাকামি, ও টেবিলে বসে বসে আমার চুড়ি নিয়ে খেলা করছিল। আর এখানে নীতিশ বিয়ের পরে বিবাহিত ছেলেরা একটা রিচুয়ালস করে, সেই রিচুয়ালসটাই কমপ্লিট করছিল। ও এই প্রথম বিয়ের পরে বিবাহিত হিসেবে কোনো রিচুয়ালস ফলো করছিল। আর এই যে ভুটু, নীতিশের একটা ফ্রেন্ড অভিষেক, ওকে কোলে নিয়ে এসে, আর নীতিশ এখানে খুব এনজয় করছিল। আর আমি এই ভিডিওর ক্লিপটা শ্যুট করলাম। এরপরে আমরা আস্তে আস্তে ভুটুর শপিং অন্নপ্রাশনের জন্য করতে শুরু করেছিলাম। এই যে নীতিশ আর আমি শপিং করতে যাচ্ছি। বেশ কয়েকদিন গিয়েছিলাম, তার মধ্যে একদিন মাত্র এই ক্লিপটা শ্যুট করা হয়েছে, ডেলি করা হয়নি। একটু একটু করে প্রিপারেশন নিতে নিতে সেই দিনটা ফাইনালি চলে এলো। আর ভুটুর অন্নপ্রাশনের ভিডিওটা আমি পোস্ট করেছি আমার চ্যানেলে। তোমরা সেটা অনেকেই অনেক পছন্দ করেছো। আর যারা যারা এখনো পর্যন্ত এটা দেখোনি, তারা অবশ্যই দেখে নাও। আশা করব তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সেই দিন এত ব্যস্ততার জন্য আলাদা করে ব্লগ শ্যুট করা হয়নি, তাই জন্য এই যে ভিডিওর ক্লিপ থেকেই কিছু কিছু পার্টস এই ব্লগেই নিলাম। খুব সুন্দরভাবে কাজটা মিটে গিয়েছিল। আর এই যে আমার ছোট্ট পুতুলটা, তার এতগুলো পুতুল নিয়ে খেলা করছে। এটা ছিল ভুটুর স্নান করার মুহূর্ত। আর ওর পাপা ওর জন্য একটা এই পদ্ম এনে দিয়েছিল, যেটাতেও ওকে খুবই কিউট লাগছিল, খুব এনজয় করেছিল। কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল, ছোট বাচ্চা এত কিছু পরে একটু কান্নাকাটি করেছিল। আর এই যে আমার ছোটো মামার ছেলে কাতু, তোমরা তো ওকে ব্লগে দেখেইছো, ওকে ভাত খাইয়েছে। এই মোমেন্টটা খুব ইমোশনাল ছিল। যদিও সেই দিন ডাইরেক্ট মা বাবাকে বাচ্চার খাওয়া দেখতে নেই, আমি পরে দেখেছিলাম। কিন্তু যখন দেখেছিলাম খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এটা দেখে। আর কাতুও কত বড় হয়ে গেছে, সেই ছোট ছিল ওর অন্নপ্রাশনে। মনে পড়ছে যে কদিন আগে ওর অন্নপ্রাশনে ওকে দেখলাম, আর সে আবার আজকে আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছে। আর এই যে নিজের হাতে ধরে গ্লাসে করে জল খেয়েছে পাকা বুড়িটা। এরপরেই ওর রিচুয়ালস ছিল লুচি ছেঁড়ার। ওর বাড়িতে লুচি বানানো হয়েছিল, আর ওই লুচি ভাজা মিষ্টি, আমারও ভাজা মিষ্টি খুব প্রিয়, আর ও ভাজা মিষ্টি নিয়েছিল। তারপর ও রিচুয়ালস কমপ্লিট করেছিল। আর তারপরের দিনই সকালে ছিল মুড়ি ছড়ানোর প্রোগ্রাম। এই যে বাড়িতে চপ করা হয়েছিল, চপ মুড়ি বসে বসে ছড়াচ্ছে। এরপরে ভুটু গিয়েছিল ওর মামা ভাতের রিচুয়ালস কমপ্লিট করতে বাবির কাছে। বাবি ওকে পায়েস খাইয়ে দিয়েছিল। আর তারপরে আমরা রথের দিন গিয়েছিলাম বাঁকুড়ায়, ইস্কন খুলেছে রাজগ্রামে, সেখানে খুব ভালো লেগেছিলো ওখানে গিয়ে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।